আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে সেখানে ট্রেন সংক্রান্ত একটা অঙ্ক কিন্তু আমরা সাধারণত পেয়েই থাকি। অর্থাৎ কী ধরনের অঙ্ক? একটা ট্রেন, এটি ট্রেন, এই ট্রেনটি একটি কোনো ল্যাম্পপোস্টকে হতে পারে, বা কোনো একটি মানুষকে হতে পারে, বা কোনো একটি লাইটকে হতে পারে, বা কোনো একটি পোলকে হতে পারে। কী করছে? অতিক্রম করছে। তো ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করছে? এই ধরনের যখন একটা বিন্দু পয়েন্টেড থাকবে, অর্থাৎ একটি জাস্ট বিন্দু, দেখো এটা একটা বিন্দু, ট্রেনের সাপেক্ষে এই যে ট্রেন, সেই ট্রেনের সাপেক্ষে এটা একটা বিন্দু, মানুষটি একটা বিন্দু অবস্থানে হতে পারে, ল্যাম্পপোস্টটিও বিন্দু অবস্থানে হতে পারে, বা পোলটিও একটি বিন্দু অবস্থানে হতে পারে। ঠিক আছে? তাহলে এই যে দূরত্বটা, এই বিন্দুকে অতিক্রম করা মানে ট্রেনের যে নিজের দূরত্ব, এইখান থেকে যে দূরত্ব, মনে করি এটা এক্স দূরত্ব, ট্রেনটি এক্স মিটার দীর্ঘ, এই এক্স মিটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, অর্থাৎ এই পয়েন্ট থেকে তাকে শেষ এই পয়েন্ট পর্যন্ত অতিক্রম করা, মানে এই পুরো পয়েন্টটা অতিক্রম করা। অর্থাৎ কোনো একটি বিন্দুকে, একটি ল্যাম্পপোস্টকে, একটি মানুষকে অথবা কোনো পোলকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে সে যদি দেখা যায় ট্রেনটি যদি 175 মিটার লম্বা হয়, তাহলে কোনো মানুষকে বা কোনো পোলকে যদি লেখা থাকে বা কোনো ল্যাম্পপোস্টকে লেখা থাকে, কী লিখতে হবে? কী মনে করতে হবে? যে সে 175 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে ট্রেনটি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। এরকম হতে পারে। আর কি হতে পারে? আর একটা হতে পারে, ধরো কোনো একটা ট্রেন, এটি কোনো একটা ট্রেন, ট্রেনটি কী করছে? একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ধরো একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, অথবা প্ল্যাটফর্মের জায়গায় একটা ব্রিজ হতে পারে, একটা ব্রিজকে অতিক্রম করছে, একটা ব্রিজকে অতিক্রম করছে, বা কোনো সেতু, বা কি হতে পারে, সেতু, ব্রিজ বা প্ল্যাটফর্ম ইত্যাদি কোনো লম্বা জিনিস। তখন কি হবে? দেখো এই যে ব্রিজ বা সেতুটা, এই যে ব্রিজ বা প্ল্যাটফর্ম, এগুলো কি? এটি একটি স্থির বস্তু, কিন্তু এটির একটি দৈর্ঘ্য আছে। মনে করো এটির দৈর্ঘ্য এক্স মিটার, ট্রেনের এক্স ধরলাম, ওয়াই মিটার ধরলাম, আর ট্রেনটির একটি দৈর্ঘ্য আছে, ট্রেনটির দৈর্ঘ্য আমরা আগেই ধরেছি এক্স মিটার। তাহলে এই যে ব্রিজকে অথবা এই যে সেতুকে একে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য যে এক্স মিটার, এটা তো অতিক্রম করা বটেই, প্লাস ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। অর্থাৎ ওকে এইখান থেকে এই যে ডিস্টেন্স টোটাল, এখান থেকে এতটা হচ্ছে এক্স, এখান থেকে এতটা হচ্ছে ওয়াই, এই টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করা। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি কোনো ব্রিজ বলা থাকে, ব্রিজ বা সেতু যদি বলা থাকে, বা যদি প্ল্যাটফর্ম বলা থাকে, সেটাকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য, নিজের ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য অতিক্রম করা। মনে করো ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, যোগ করে দাও 275 মিটারে কিন্তু তখন আমাকে দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এই ধরনের একটা জিনিস থাকে। মনে করো এরকম একটা অঙ্ক দিয়েছে যে 75 কিলোমিটার পার আওয়ার বেগে, এই বেগে কথাটা মানে কি? বেগে কথা মানে গতিবেগ মানে আমরা কি জানি? 1 ঘন্টায়, আওয়ার বা ঘন্টাতে, ঠিক আছে, ট্রেনটি কত কিলোমিটারের কথা বলেছে, কত কিমি রাস্তা যায়। 75 কিলোমিটার বেগে কথাটার অর্থ হচ্ছে 1 ঘন্টাতে কি করে? সে 75 কিলোমিটার রাস্তা যায়, ট্রেনটি এমনিতে যায়। তাহলে কি ওই ট্রেনটি কি করেছে? এক ব্যক্তি মানে আমরা কি বলেছিলাম? কোনো ব্যক্তি, কোনো পোস্ট বা কোনো খুঁটি ইত্যাদি জাতীয় জিনিস, কোনো বিন্দু জাতীয় জিনিস, তাকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্যটাই বের করতে বলেছে। কি করে? 6 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এইখানে দেখো, এখানে কিন্তু ঘন্টায় আছে আর এখানে কিন্তু সেকেন্ডে আছে। আমাদের প্রথমে এই অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে যে যেটা কিলোমিটার পার ঘন্টা আছে ছোট একক নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ 75 কিলোমিটার পার আওয়ার, একে যদি আমি মিটার পার সেকেন্ডে আনি, যেহেতু সেকেন্ড আছে, সেকেন্ডে কিলোমিটার মানে দশমিকে চলে আসবে, তাই আমি মিটারে আনবো। ট্রেনের দৈর্ঘ্য স্বভাবত মিটারেই হয়, 1 কিলোমিটারের উপর খুব কম হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের যখনই কিলোমিটার পার আওয়ার দেবে, তখনই মিটার পার সেকেন্ডে করার জন্য তত কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে 5/18 দিয়ে গুণ করবো। এটা কীভাবে আসছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 75 কিলোমিটার পার আওয়ারকে 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। 0 কেটে গেল, 2 দিকে 2 দুটো 0, 5 দুগুণ 10, 18 দুগুণ 36, তো 5/18, তার মানে দেখো 5/18 ডাইরেক্ট কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনার জন্য কী করবো? 5/18 দিয়ে গুণ করে দেবো। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 6 18,
3×25 = 75, 25 × 5 125/6 মিটার/সেকেন্ড হয়ে গেল। এটা পেয়ে গেলাম আমরা। তাহলে 1 সেকেন্ডে এই দূরত্ব এরকম করে, কিন্তু কি বলে 6 সেকেন্ডে করে? তাহলে খুবই সোজা, জাস্ট 125/6 কে 6 দিয়ে গুণ করে দেবো, 125 মিটার ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল। 125 মিটার অতিক্রম করছে, লোকটাকে অতিক্রম করা মানে 6 সেকেন্ডে সে 125 মিটার অতিক্রম করছে। আর আমি আগে কি বলেছি, একটি লোককে অতিক্রম করা মানেই ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এটাকে যদি শর্টে করি, আমি এত লেখালাম বোঝার জন্য, শর্টে করলে কি হবে? শর্টে করলে কি হবে দেখো, যখনই আমার সেকেন্ডে আছে আর এখানে কিলোমিটার/আওয়ার আছে, জাস্ট যত গতিবেগ সেইটা ইন্টু 5/18 ইন্টু কত সেকেন্ড অতিক্রম করে? 6 সেকেন্ডে, জাস্ট 6 গুণ করে দেবে, মুখে মুখে উত্তর। 3 × 6 = 18, 3×25 = 75, ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 5×25 = 125 মিটার। উত্তর বেরিয়ে গেল, জাস্ট 2 সেকেন্ডে আমি কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। মনে করো এরকম একটা অঙ্ক দিয়েছে যে 120 মিটার লম্বা একটি ট্রেন, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিমি/আওয়ার বেগে, অর্থাৎ তার গতিবেগ কত? 60 কিমি/আওয়ার, 9 সেকেন্ডে। দেখো এখানেও কিন্তু সেকেন্ড করে দেওয়া আছে, যখনই কিলোমিটার/আওয়ার আছে একে সেকেন্ডে বের করার জন্য আমরা কি বললাম? 5/18 দিয়ে গুণ করবো। 5/18 কী করে বলে দিলাম, ঠিক আছে? তাহলে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতু অতিক্রম করছে, তাহলে সেতু অতিক্রম করা মানে কি বলেছি? সেতু অতিক্রম করা মানে হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এই ট্রেনটা যদি 120 মিটার হয় আর সেতুটি কত এক্স মিটার হয়, তাহলে 120 + x, এই ডিস্টেন্সটা সে কত সময় অতিক্রম করছে? 9 সেকেন্ডে। এই যদি 9 সেকেন্ডে মোট ডিস্টেন্স অতিক্রম করছে, মানে 9 সেকেন্ডে যা দূরত্ব অতিক্রম করছে সেখান থেকে 120 মিটার ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলে আমি এক্স এর মান অর্থাৎ সেতুর দৈর্ঘ্য পেয়ে যাবো। সেতুটি দৈর্ঘ্য চেয়েছে তো, চলো করি। আমি খুব সহজে কি বললাম, যখনই 60 কিমি/আওয়ার দিচ্ছে তাকে আমি সেকেন্ড এখানে আছে মানে 5/18 দিয়ে গুণ করব। সে 9 সেকেন্ড অতিক্রম করে মানে 9 দিয়ে গুণ করব। 9 × 2 = 18, 30 × 2 = 60, 5 × 3 = 15, 150 মিটার হয়ে গেল। তাহলে মোট দূরত্ব কত? 150 মিটার। এখান থেকে আমি ট্রেনের দৈর্ঘ্য 120 বাদ দিয়ে দিলাম, 30 মিটার হলো সেতুর দৈর্ঘ্য। পেয়ে গেলাম। তাহলে দুরকম অঙ্ক করলাম, একটা হচ্ছে কোনো মানুষকে অতিক্রম করা, বা মানুষের জায়গায় আমরা কোনো খুঁটি হতে পারে, বা কোনো ল্যাম্পপোস্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বা কোনো পোল হতে পারে, তাকে অতিক্রম করা, সেক্ষেত্রে ট্রেনের শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর একটি সেতুকে অতিক্রম করা, সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। আমি সেতুর দৈর্ঘ্য বের করলাম। এই 2 ধরনের অঙ্ক খুবই দেয়। এছাড়াও বাকি যে অঙ্কগুলো আছে আরও এরকম দেয়, যেমন বলেছে 78 কিলোমিটার বেগে, 18 কিলোমিটার/ঘন্টা বেগে একটি ট্রেন 27 সেকেন্ডে এখানে দেখো সেকেন্ড করেছে, 450 মিটার, দেখো মিটার নিয়ে আসছে। তাহলে আমি প্রথমেই দেখে নেবো কিলোমিটার/ঘন্টাকে আমরা মিটার/সেকেন্ডে করে নেবো। এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম পার করে, ঠিক আছে? দেখো 27 সেকেন্ডে কী করে? 450 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম পার করে, মানে সে কি করছে? ট্রেনটি নিজের গতিবেগ প্লাস প্ল্যাটফর্মের গতিবেগ কী করছে? 27 সেকেন্ডে পার করছে, এই সময়ে পার করছে। বোঝা গেল? কত গতিবেগে? 78 কিলোমিটার/ঘন্টা। তাহলে 78 কিলোমিটার/ঘন্টাকে আমাকে মিটার/সেকেন্ডে প্রথমে করে নিতে হবে। তাহলে কী করতে হবে? 5/18। কত সেকেন্ড অতিক্রম করছে? 27 সেকেন্ডে। 27 সেকেন্ডে কত যায়? 27 দ্বিগুণ করে নেবো, 3 × 9 = 27, ঠিক আছে? 3 × 9 = 27, 9 × 2 = 18, 78কে ভাগ করবো, 3 × 2 = 6, 9 × 2 = 18, 39 গুণ করে নেবো, 3 × 5 = 15, 15 × 39, তা 15 × 39 কত হচ্ছে? 585 মিটার। তাহলে কী করছে? 585 মিটার সে কী করছে? 27 সেকেন্ড অতিক্রম করছে। এই 27 সেকেন্ডের মধ্যে কী আছে? সে নিজের দৈর্ঘ্য এক্স প্লাস এই যে 450 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এটি অতিক্রম করছে। তাহলে কি করব? এইখান থেকে 450 বার বাদ দিয়ে দিলেই আমার ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে কত হবে? 450 বাদ দিয়ে দিলে, 450 বাদ দিয়ে দাও, 5, 3, 1, 135 মিটার ট্রেনের হচ্ছে দৈর্ঘ্য। পেয়ে গেলাম অঙ্ক। এই শেষ অঙ্কটি করব। দেখো বলে দিয়েছে সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। ট্রেনের গতিবেগ 144 কিলোমিটার/আওয়ার হলে ট্রেনটি 30 সেকেন্ডে সেতুটিকে অতিক্রম করে। এখানে সেতুকে অতিক্রম করা মানে কি? মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস এই যে সেতু, সেই সেতুর দৈর্ঘ্য, উভয়ের দৈর্ঘ্য অতিক্রম করা।
তাই তো? এইখান থেকে একদম এতটা অতিক্রম করা। এখানে বলে দিয়েছে সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। ট্রেনের যা দৈর্ঘ্য এটা যা হবে, এটা যদি এক্স হয়, সেতুর দৈর্ঘ্য কি তার দ্বিগুণ, ট্রেনের দ্বিগুণ, তার সেতুর দৈর্ঘ্য হবে 2x। সহজেই পেয়ে গেলাম। তাহলে পুরো দূরত্ব অতিক্রম করা মানে কি, এই যে x + 2x 3x, এটা 3x পুরো দূরত্ব অতিক্রম করা। সে এই 3x ডিস্টেন্সটা কত সময় অতিক্রম করছে? 30 সেকেন্ডে। তাহলে সেকেন্ড আছে মানে আমি গতিবেগকে প্রথমে মিটার/সেকেন্ডে করে নেবো। 144 × 5/18, এটা 1 সেকেন্ডে বেরোচ্ছে। 30 সেকেন্ড কত? 30 সেকেন্ডে এই যে 3x ডিস্টেন্স অতিক্রম করবে, এটা মানেই কত? 3x, তাই তো? মোট দূরত্ব অতিক্রম বেরোবে এটাই, এটা তো মোট দূরত্ব বেরোবে। কাটাকাটি করবো। 9 × 2 = 18, 15 × 2 = 30, 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 4 = 12, 3 × 8 = 24। ক্যালকুলেশন করো। x সমান কী হবে? 5 × 48 × 5, 3 নিচে নামলো, 3 × 16 = 48, 5 × 5 = 25, 25 × 16, তাহলে 5 × 5 = 25, 25 × 16, 25 × 10 250, আর 6 × 25 = 150, 400। তাহলে এক্স কত বেরোলো? 400 মিটার। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। সেতুর দৈর্ঘ্য ট্রেনের দ্বিগুণ মানে 2x। তাহলে সেতু কত হবে? 2x সমান 400 × 2 মানে 800 মিটার। তাহলে পেয়ে গেলাম সেতুর দৈর্ঘ্য 800 মিটার, এটা হলো সেতুর দৈর্ঘ্য, আর ট্রেনের দৈর্ঘ্য হলো 400 মিটার। উত্তর হলো, প্রথমে সেতু দিয়েছে 800 ও ট্রেনের হচ্ছে 400 মিটার। এইভাবে অঙ্ক আমাদের পরীক্ষায় পড়বে।